আজকে রান্না করছি আমি কাঁকরোল ভাজি। শুধু কাঁকরোল আমি ভাজি কেটে তারপর ধুয়ে নিয়েছি। কড়াই বসে আমি মানে পাতিলটা দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, নুন দিয়ে সুন্দর মতো ভাজিটা দিয়ে নিচ্ছি। একটু কষানোর পরে ভাজিটা আমি এখন নেড়ে ছেড়ে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। নুন আর দিতেই হবে না, কারণ কাঁকরোল ভাজিটা আমি এভাবে করতে ভীষণ পছন্দ করি এবং আমার বাচ্চারাও কাঁকরোল ভাজি খেতে পছন্দ করে। অন্য সময় আমি আলু অ্যাড করি, এখন হাজব্যান্ডকে অপারেশন করানোর পর থেকে একটু আলুটা অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে ওর যাতে আলুটা না খায়, আলু অতিরিক্ত ভিটামিনের কারণে। কেন জানি আমার সেলাইটা মানে ওর সেলাইটা শুকাতে একটু দেরি হচ্ছে মনে হয়েছে, তাই আমি এরপর থেকে ওকে আলু খাওয়া বন্ধ করে দিয়েছি একেবারে। আলহামদুলিল্লাহ এখন শুকিয়ে আসছে। আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তারপর আমি এখানে লোট্টা মাছ বসাবো, তাই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচামরিচ ফালি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে একটুখানি পানি দিয়ে কষায় নেব, কারণ মাছ একদম অল্প, আধা কেজির মতো। 1 কেজি এনেছিল হাজব্যান্ড, আধা কেজি আমি আগে রান্না করে রেখেছিলাম আর আধা কেজি হচ্ছে ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না করতে ইচ্ছে করছে। এই মাছগুলোই আমি খাই, লোট্টা মাছ। লোট্টা মাছ আসলে 2 ধরনের থাকে, এটা হচ্ছে একটু চিকন ধরনের লোট্টা মাছ ওটা, আর যেটা মোটা ধরনের লাল টাইপের লোট্টা মাছ ওইটা আমি খাই না। তো আমার হাজব্যান্ড সবসময় খুঁজে খুঁজে আমার জন্য চিকন যেটা পায় ওইটাই নিয়ে আসে। ওই জন্য আমার হাজব্যান্ডকে অনেক 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 ধন্যবাদ। লাভ ইউ হাজব্যান্ড, সবসময় আমার পছন্দের জিনিসগুলো আনার জন্য। আসলে লাভ ইউ এটা কখনো বলা হয় না, তাই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কারণ ও মাঝে মাঝে আমার ভিডিও দেখে, এ আর কি। ভিডিওটা অবশ্যই দেখলে সে বুঝতে পারবে ও মা আমার বউ আমাকে আই লাভ ইউ বলেছে, এটা অবশ্যই বলবে। তো তারপর হচ্ছে বিকেলবেলা আমি এই ভিডিওটা আসলে কালকে বিকেলবেলায় পেয়ারা খেতে ইচ্ছে করছিল, তাই পেয়ারা কেটে নিয়ে একটু মরিচ আর নুন দিয়েই ভালোভাবে মেখে তারপর খাবো, তাই আমার বাচ্চারাও খায়। পিচ্চিটাও একটু একটু ঝাল মুখে দেয়, কিন্তু মানে ভালো করে খেতে পারে না। তারপর আমি ওর মুখে ঝাল লাগিয়ে দিয়েছি, যখন বলছে মাম্মা ঝাল ঝাল, মানে একটু একটু কথা বলা শিখতেছে। তারপর খেলাম। তারপর আবার রাতের বেলা 5 পিস পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে বাচ্চাদের জন্য, আসলে ওরা কাঁটাওয়ালা মাছ খায় না, তাই পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তারপর একটু মানে পেঁয়াজটা ভালোভাবে একদম গলে যায় নাই, আধ ভাঙ্গা যখন হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে নিলাম। আমি আসলে এভাবে মাছ রান্না করলে কখনো খাই না, আমি ফ্রাই মাছই খাই সবসময়। যে মাছ হোক না কেন, আমি শুধু লট্টা মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, কাসকি মাছ, ওই সামুদ্রিক মৌলা মাছ, এগুলো ছাড়া আমি অন্য কোনো মাছ খাই না। তো ওদের জন্য ভালোভাবে এগুলো কষানোর পরে আমি পটল আর সিসিঙ্গা দিয়ে নিচ্ছি। কে কীভাবে খান আমি জানি না, আলু যেহেতু অ্যাভয়েড করতেছি তাই আলুটা দিলাম না। এখানেও পটল আর সিসিঙ্গিটা দিলাম, কারণ আমার বাচ্চারা পটল আর সিসিঙ্গা খাবে। আমার হঠাৎ করে ক্ষুধা লেগে গিয়েছিল রাত 8টায় কালকে, তো আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি আর কাঁকরোল ভাজির পাতিলে অল্প গরম ভাত নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমার ছেলে আর যেটা মেজোটা, ও বলছে মামা আমাকে একটু খাওয়াই দেন। মা ছেলে মিলে খেলাম। খাওয়ার পরে তারপর নামাজ পড়েছিলাম। নামাজ পড়তে পড়তেই তরকারিটা হয়ে এসেছে। এই যে একটু ঝুল দিয়েছি, কারণ ঝুল না দিলে ওদের ভালো লাগবে না। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে বাই বাই, টাটা।